ওয়েলকাম টু মাই চ্যানেল MHS বাংলা। এর আগে পর্যন্ত আমরা যা পড়েছি সেটা আমাদের ভিডিওতে দেওয়া আছে, তোমরা ওই ভিডিওগুলো একটু দেখে নেবে, কারণ আগেরগুলি যদি আমার না জানা থাকে তাহলে পরেরগুলি আমি কিন্তু বুঝতে পারবো না, আমার অসুবিধা হবে আর তোমাদের খুবই অসুবিধা হবে। এবার আজকে যেটা এখানে পড়বো সেটা হচ্ছে সমাবয়বতা বা আইসোমারিজম। এবার এটা কি জিনিস? এই সমাবয়বতার ইংরেজিটা হচ্ছে আইসোমারিজম। এখন দেখো, আমি এখানে দুটি যৌগ লিখেছি, জৈব যৌগ। একটা হচ্ছে ডাই মিথাইল ইথার, এই যে দুটি মিথাইল আছে CH4 এগুলোকে মিথাইল বলে। তাহলে ডাই মিথাইল আর ওই যে মূলকটা আছে O, এটাকে ইথার মূলক, সুতরাং এটার নাম হচ্ছে ডাই মিথাইল ইথার। আবার এখানে যেটা লেখা আছে C2H5OH, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, আমরা আগেও পড়েছি, এবং এর ইউপাক নাম যেটা সেটা হচ্ছে ইথানল। এবার তোমরা দেখো যে এই দুটি পদার্থের একটা যদি তুলনা করা যায় তাহলে দেখো এখানে কার্বন কটা আছে বলতো? কার্বন আছে দুটি কার্বন, এখানে একটি কার্বন আর এখানে একটি কার্বন, সুতরাং কার্বন আছে দুটি। এবার যদি কার্বন দুটি থাকে তাহলে সেক্ষেত্রে এই মৌলটার ক্ষেত্রে দেখো এটাতেও কিন্তু কার্বন দুটো, এটাতে কার্বন দুটি, এটাতেও কিন্তু কার্বন দুটো। ওকে, হাইড্রোজেন দেখো 3 আর 3 6, এখানে হাইড্রোজেন 5 আর 1 6। এবার অক্সিজেন এখানে 1টি, অক্সিজেন 1টি। সুতরাং কি দাঁড়ালো দেখো, আণবিক সংকেতটা কিন্তু একই রকম, আণবিক সংকেত একই রকম, অর্থাৎ একই রকমের পদার্থ আছে এবং সম পরিমাণে মৌলিক পদার্থগুলি আছে, কিন্তু এদের গঠনটি আলাদা, গঠন আলাদা। অর্থাৎ ওই যে পদার্থগুলি আছে, পরমাণুগুলি আছে, সেই পরমাণুর বিন্যাস আলাদা, বিভিন্ন বিন্যাসে পরমাণুগুলি থাকার কারণে দুটি আলাদা আলাদা পদার্থ তৈরি হয়েছে, একটা ডাইমিথাইল ইথার আর একটা ইথাইল অ্যালকোহল। এবার এদের ধর্ম কিন্তু আলাদা, কারণ আমরা জানি যে ইথার সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থ, খুবই উদ্দায়ী পদার্থ হচ্ছে ইথার। আচ্ছা, ইথারকে যদি আমরা এর গন্ধ দেখে বলি তাহলে এর গন্ধটা অতটা ভালো নয়, বা গন্ধ সেরকম কিছু নেই। দ্বিতীয় কথা, ইথারের সঙ্গে যদি আমরা অ্যালকোহল মিশিয়ে তৈরি করি তাহলে সেক্ষেত্রে ওটা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। আবার এই যে ইথাইল অ্যালকোহল বা ইথানল, এর যে অ্যালকোহলের যে ধর্ম সেটা হচ্ছে অ্যালকোহল জলে প্রচণ্ড দ্রাব্য, অ্যালকোহল সুমিষ্ট গন্ধযুক্ত, এবং অ্যালকোহল মধ্য পানীয় তৈরিতে ব্যবহৃত হয়। শুধু তাই না, এই যে অ্যালকোহল হচ্ছে আমরা যে স্যানিটাইজার ব্যবহার করি, সেই স্যানিটাইজার কিন্তু অ্যালকোহল দ্বারাই ব্যবহৃত হয়। এইবারে তাহলে কি দাঁড়ালো, একই আণবিক সংকেত। তাহলে এখানে আমি লিখছি দেখো আণবিক সংকেত, আণবিক সংকেত এটা কিন্তু একই আছে, আণবিক সংকেত একই। এবার যদি বলো আণবিক গঠন, আণবিক গঠন, তাহলে আণবিক গঠনের ক্ষেত্রে আমরা বলবো যে আণবিক গঠনটা কিন্তু আলাদা, অর্থাৎ এদের গঠন আলাদা, সংকেতটা একই কিন্তু এদের গঠনটা কি বলতো আলাদা। আর এই গঠন আলাদা হওয়ার জন্য বিভিন্ন রকমের দুটি আলাদা আলাদা পদার্থ তৈরি হয়েছে। এই যে বিশেষ ধর্মটা জৈব যৌগের, কি ধর্ম? আণবিক সংকেতে একই হবে, আণবিক গঠন আলাদা হওয়ার কারণে এদের রাসায়নিক ধর্ম বা ভৌত ধর্ম আলাদা হবে, বা পদার্থ দুটি আলাদা ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি হবে। এই ধর্মটার নাম হচ্ছে সমাবয়বতা। বোঝা গেল? তাহলে যে ধর্মের ফলে জৈব যৌগরা আণবিক সংকেত একই হয় কিন্তু আণবিক গঠন আলাদার জন্য ভিন্ন ভিন্ন ধর্ম বিশিষ্ট যৌগ তৈরি হয়, সেই বিশেষ ধর্মটিকে বলা হচ্ছে সমাবয়বতা। এবং এই যে যৌগগুলি, এই যৌগগুলির প্রত্যেকটিকে বলা হয় সমাবয়ব বা আইসোমারিজম। আমি এটাও লিখছি দেখো, এগুলিকে বলা হয় সমাবয়ব বা আইসোমার। এটা তাহলে যৌগগুলির প্রত্যেকটিকে বলা হয় সমাবয়ব বা আইসোমার, কিন্তু যৌগগুলির এই যে বিশেষ ধর্মটা, কি ধর্ম? সংকেত একই, আণবিক গঠন আলাদা, তাই এদের ভৌত আর রাসায়নিক ধর্ম আলাদা। এই যে জৈব যৌগের বিশেষ ধর্মটা, এই ধর্মটির নাম হচ্ছে সমাবয়বতা বা আইসোমারিজম। তাহলে জৈব যৌগের বিশেষ দুটি ধর্ম আমরা পড়লাম। আগে পড়েছি ক্যাটিনেশন, যে ধর্মের জন্য কার্বন পরমাণুগুলি কখনো এক বন্ধন করতে পারে, কখনো দু বন্ধন করতে পারে, কখনো ত্রিবন্ধন করতে পারে, এটা ছিল ক্যাটিনেশন। এবার আজকে পড়লাম এই যে ধর্মটা, একই আণবিক সংকেত কিন্তু আণবিক গঠন যে আলাদা হওয়ার জন্য ভিন্ন ধর্ম বিশিষ্ট যৌগ গঠিত হয়, এই ধর্মটার নাম হচ্ছে সমাবয়বতা বা আইসোমারিজম। এবার খেয়াল রাখবে, এই সমাবয়বতা কিন্তু দুই প্রকারের আছে। কিরকম দুই প্রকারের আমি একটু বলে দিই। মনে করো এখানে অপর আমি একটি যৌগ লিখছি সি, এটা দেখো H
এই যেটা। ওকে, এখন ওই শেষটাতে দিই নাই, এই শেষটাতে আমি মনে করে এখানে দিলাম ও এইচ। ওকে, তাহলে এটার নামও তোমরা জানো কিন্তু 3টি কার্বন, তাহলে 3টি কার্বন থাকলে প্রো, আর যেহেতু এর OH মূলক আছে তাহলে মূলক থাকলে আনল হয়, OH মূলক থাকলে তাই এর কি নাম হলো? প্রোপানল। ওকে, এবার এখানে যদি অপর একটি অপর একটি মৌল তৈরি হবে, দেখো যৌগ কিভাবে তৈরি হয় সেটা দেখো। সি সি সি, এখানে H থাকলো, ওকে। এবার মূলকটিকে আমি কোথায় দিচ্ছি দেখো, মূলকটিকে এখানে দিলাম, তাহলে কি দাঁড়ালো? এখানে মূলকটা এক ধারে ছিল, সে ডান ধারে হতে পারে, বাঁ দিকেও তুমি দিতে পারো, কিন্তু এখানে মূলকটা দেখো মধ্যিখানে আছে। এটার জন্য দুটি আলাদা আলাদা ধর্ম বিশিষ্ট যৌগ তৈরি হয়েছে, একটা হচ্ছে প্রোপানল আর একটা হচ্ছে আইসোপ্রোপানল। একই, নামটা একই, শুধু সামনেটা আইসোপ্রোপানল। যার ফলে কি হয়, এই দুটি যৌগের তুমি একটু ভালো করে দেখো, দুটি যৌগের কার্বন 3টি, এরও কার্বন 3টি, হাইড্রোজেন আছে 3 4 5 6 7টা হাইড্রোজেন, 3 4 5 6 7টা। ওকে, একই রকম আছে 3 4 5 6, এখানে হাইড্রোজেন হবে, ভুল হয়েছে, এখানে হাইড্রোজেন হবে, তাহলে 3 4 5 6 7, এখানে হলো 1 2 3 1 2 3 4 5 6 7 8টি, এখানে 1 2 3 4 5 6 7 8টি। ওকে, অক্সিজেন একটা, অক্সিজেন একটা, তাহলে একই আণবিক সংকেত, কিন্তু এদের গঠনটুকু আলাদা। কি গঠন? মূলকটা একটা ওইদিকে আছে, একটা মূলকটা মাঝে আছে, যার জন্য এদের ধর্ম আলাদা হয়। তাহলে এটাও এক ধরনের সমবয়বতা। ওকে, তাহলে এই কারণে সমবয়বতার দুটি ভাগ। একটি ভাগ, প্রথম ভাগটা কি? প্রথম ভাগটা হচ্ছে কার্যকরী মূলক ঘটিত সমবয়বতা। এটা একটা কার্যকরী মূলক ঘটিত সমবয়বতা, অর্থাৎ দেখো এখানে দুটি যৌগের কার্যকরী মূলকগুলি আলাদা। এই যৌগের কার্যকরী মূলকটা হচ্ছে ইথার মূলক, এই যৌগের কার্যকরী মূলকটা হচ্ছে অ্যালকোহল মূলক। তাহলে কার্যকরী মূলক আলাদা হওয়ার জন্য এই সমবয়বতাকে বলা হয় কার্যকরী মূলক ঘটিত, অর্থাৎ কার্যকরী মূলকের জন্য যে সমবয়বতা, মূলকের ভিন্নতার জন্য যে সমবয়বতা, সেটা কার্যকরী মূলক ঘটিত সমবয়বতা। এবার এই ক্ষেত্রে আরেকটি আছে, এই যেটা এটা বললাম, এই যে সমবয়বতা, এর নাম কি? এর নাম হচ্ছে কার্যকরী মূলকের অবস্থান ঘটিত সমবয়বতা। এটা অর্থাৎ এই ক্ষেত্রে কি? কার্যকরী মূলকের অবস্থানের জন্য, তার মানে কি কার্যকরী মূলকটা একই আছে, দেখো এখানে অ্যালকোহল মূলক, এখানে অ্যালকোহল মূলক, কিন্তু অবস্থানটা আলাদা, এখানে আছে ধারে আর এখানে মূলকটা আছে কোথায় বলতো? মাঝে। তাহলে এখানে কার্যকরী মূলকের অবস্থানের জন্য সমবয়বতা দেখা গেছে, বিভিন্ন জায়গাতে অবস্থিত, তাই। আবার এখানে কার্যকরী মূলকের জন্য, অর্থাৎ কার্যকরী মূলক দিয়ে আলাদা পাল্টে গেছে, এখানে ইথার মূলক, এটা অ্যালকোহল মূলক, তাই এদের ধর্ম আলাদা। সুতরাং এখান থেকে সমবয়বতা দুই প্রকার, একটা কার্যকরী মূলক ঘটিত সমবয়বতা, একটি কার্যকরী মূলকের অবস্থান ঘটিত সমবয়বতা। বোঝা গেল? তাহলে এগুলি হচ্ছে সমবয়বতা। এবার এখানে অনেক সময় প্রশ্ন দেয় সমবয়বতা বা গঠনগত সমবয়বতা কাকে বলে? একই জিনিস, যেটাই সমবয়বতা সেটাই হচ্ছে গঠনগত সমবয়বতা। কেন না? গঠনের তো পার্থক্য, দেখো আণবিক সংকেত একই কিন্তু আণবিক গঠনটা আলাদা। এই গঠনের পার্থক্যের জন্য সমবয়বতা সৃষ্টি হয় বলে এই সমবয়বতাগুলিকে আমরা বলি গঠনগত সমবয়বতা। বোঝা